এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ বিল্লুর গায়ে চাক্কু বসাই দিছো কেন? বাহ বাহ, এইবার তোর গায়ে চাক্কু বসাই আমি লাল দেখাবো কেমনি ফিনকি দিয়ে লাল বাইর হয়। নীল আমাদের দুজনকে একসাথে দেখতে চাই। অসম্ভব। ওর বাস্তব জ্ঞানটা তোমার আমার মতন প্রখর হয়নি। আমার জন্য পার্টি থ্রো করবে মানে? এই তুমি বাড়ি ফিরে এসেছো হয়তো সেই খুশিতে। হয়তো। নিশ্চিত। আর এই পার্টিতে তারাই থাকবে যারা আমার মেয়েকে নিয়ে কথা বলেছিল। যুদ্ধ তোমাকে একলাই করতে হবে নীল। এই যুদ্ধ তো আমি করতে চাইনি। পৃথিবীতে অনেক কিছুই আছে পাবে না, চাইলেও পাবে না। যেমন তুমি ইচ্ছে করলে এখন এই বাড়িটা ছাড়তে পারবে না। আমাদেরকে চিনতে পারছো? হ্যাঁ চিনবো না কেন? ওই যে চারে কেমন আছো বিল্টু? চিনতে পেরেছো নিশ্চয়ই, আমি নীলের বাবা। নীল গোলাপি যার বাবাই হন না কেন, আমারে তুমি করে টাকাটা আমার পছন্দ না। আমি আবার কাউকে আপনি বলি না। অনেক বছর বিদেশে ছিলাম তো, ওখানে আবার আপনি তুমির কোনো ব্যাপার নেই। শোনেন, তুমি হারুন জাভেদকে চেনো? হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি ওদের পেট, আই মিন ওদের কথায় কাজ করো। হ্যাঁ, হারুন জাভেদ আমার ছোট ভাই। এখন তুমি বলো যে তোমাকে কি আমার আপনি বলা উচিত? ছোট বড় ওই বিষয়ে আমি মাথা ঘামাই না। দোকানে টাকাটা দিয়েছেন কেন? তোমাকে কি এত অল্প টাকায় কেনা যায়? পরিচয়ের তো একটা সূত্র লাগে, তাই না? সেই জন্য ধরো সিগারেটটা ধরো, ধরো, চার কাপটা রেখেছো। তোমার সাথে আমার কিছু কথা আছে, গাড়িতে উঠো। হ্যাঁ, না না, যা বলো আপনি এখানেই বলুন। এখানেই বলবো? মা, তুমি কি অনেক মনোযোগ দিয়ে পড়ছো? এটা কি ধরনের প্রশ্ন? তুমি সিরিয়াসলি না পড়লে তোমার সাথে কথা বলতাম। সত্যি নেই, তোমার কথাবার্তা আজকাল একদমই পাল্টে যাচ্ছে। কেউ কখনো সিরিয়াস না হয়ে বই পড়ে? তুমি পড়েছো কোনোদিন? আচ্ছা মা,
কালকে বিল্টু হঠাৎ এরকম চুপ হয়ে গেল কেন? শুধুমাত্র লোকটা আমার বাবা তাই? তোমার বাবা খুব বিখ্যাত তো, তাই ওনাকে দেখেই ভয় পেয়ে গেছে। তাহলে দেখো নীল, প্রতিটা মানুষ নিজের মতো করে ব্যাখ্যা দেয়। তুমি যেমন এখন করছো। আমি কি করছি? আমি তুমি না বলেছিলে তোমার বাবা থাকলে এসব হতো না? জায়গাটা ওর জন্য তৈরি ছিল, অপেক্ষা ছিল শুধু আসবার। তুমি আবার ভেবো না আমি তোমাকে দোষ দিচ্ছি। তোমার জায়গায় থাকলে হয়তো আমি একই রকম আচরণ করতাম। ভয় পাচ্ছ কেন বিল্টু? আমি তো তোমার মতো ক্রিমিনাল নই। আপনি কিন্তু যা মুখে আসতেছে তাই বলতেছেন। দেখো, তোমার মতো এ ধরনের লোককে আমাকে রোজই কিনতে হয়। তুমি যদি আপনি কি গরু ছাগল নাকি যে আপনি এখানে কেনা বেচা করতে আসছেন? তুমি যদি রাজি না হও তাহলে আরো অনেক পথ আছে, কিন্তু আমি জানি যে তুমি রাজি হবে। শোনো, এখানে অনেকগুলো অ্যামাউন্ট লেখা আছে। যেটা তোমার ইচ্ছে তুমি নিয়ে নাও, আমি সিগনেচার করে দেবো। দেখেন ভাই, শোনো, আমার ছেলের সাথে তোমার একটা ঝামেলা হয়েছে না, সেই জন্য এতগুলো চেকের পাতা তোমার সামনে খুলে ধরলাম, ঠিক আছে? মানে কি করতে? তোমার ঘাড়ে এখানে একটা রগ আছে না? আমারও আছে। এই রগটা একটু তেড়া। নীলকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ, আর সে কারণেই তোমার এখানে একটা ছুরি বসিয়ে দিয়েছে। তোমার ঘাড়ে হাত দিলাম বলে মাইন্ড করনি তো? আপনার ছেলে যে আমার গায়ে হাত তুললো? ও না তুললে আমি তুলতাম। মানে? নাও নাও, বেছে নাও। এরকম সুযোগ বারবার আসে না। নাও, যেটা ইচ্ছা। এই তো একটা ইনফরমেশন দিতে এলাম। বিল্টু আর এখানে আসবে না। খুব সিম্পল, ওর সাথে কথা হচ্ছে। তোমাদের দুজনের সামনে বুঝে শুনে চলবে। বাবা, ভীষণ বকা দিয়ে এসছো মনে হয়। স্বভাব বিরুদ্ধ। এই ঘটনার পর নিশ্চয়ই গরম গরম আমি আসি। না, আসো, আমি কফি বানিয়ে দিচ্ছি গরম গরম। এই কফির নেশাটাই আমাকে ডোবাবে। আমিও অনেক বছর পর তোমার সাথে কফি খাচ্ছি পাল্লা দিয়ে। মানে? তুমি যাওয়ার পর তো আর কখনো খাওয়া হয়নি। তুমি আবার ভেবে বসো না যে তোমার জন্য। আসলে অভ্যাসটাই নষ্ট হয়ে গেছিল। তাই একা একা দাঁড়িয়ে আছো কেন? বসো না। হাই নীল। আমি একটু বাইরে বেরোচ্ছি।
আবার বাইরে যাবে কেন তুমি? এটা তো একটা চিড়িয়াখানা না যে আমাকে সারাদিন বাসার মধ্যে আটকে থাকতে হবে। কি? আমার একটু কাজ আছে বাইরে। ওকে যেতে দাও শম্পা। এই প্রথম নীল আমার কথার অবাধ্য হলো। ওকে ওর মতন বড় হতে দেওয়া উচিত। কি বন্ধু, ওই যাও তুমি? সেটা কি আপনাকে জানাতে হবে? ছি ছি, আমি কি তোমাকে সেই কথা বলেছি? আশ্চর্য, আমি কি বলি আর তুমি কি উল্টো অর্থ করো। আমি তো আপনাকে বন্ধু মনে করি না। অবশ্য ঠিক, মুকিত ভাইয়ের ছেলে সম্পর্কে তো তুমি আমার ভাতিজা। আমি আপনাকেই খুঁজতে বেরোছিলাম। কি সৌভাগ্য আমার। রোগী দেখতে যাচ্ছ খালি হাতে কেন? হাতে ফল ফলাদি কোথায়? বাবার সাথে আপনার কি কথা হয়েছে? মুকিত ভাই সে কি আর এক দুদিনের পরিচয়? কত কথা। তোমার বাবার তো আমারে দেখে কথা থামাইতে যায় না। মুকিত ভাই কি তোমাকে কিছু বলেছে নাকি? নীল, এরকম তাকায় আছো কেন? একটা সিগারেট হবে? কি? ছি, বাচ্চা পোলাপান কি সিগারেট খায়? তার উপর চাচা ভাতিজার একটা সম্পর্ক আছে না? বিল্টু, তুমি কি আমাকে ভয় পাও? বিল্টু ভাই, ভয় না পেলে এরকম নার্ভাস লাগছে কেন? এই কি হচ্ছে এসব? চলেন বিল্টু ভাই, এক কাপ চা খেয়ে আসি। বা, আবার চায়ের নেশা হয়েছে না? আপনাকে মারাটা আমার ঠিক হয়নি, তাই একটু কাছে আসার চেষ্টা করছি। আসেন না, চা খাই। থ্যাঙ্কস। আচ্ছা, বুলার বিয়ের দিন তারিখ ঠিক হলো? এখনো ফাইনাল হয়নি। সেটেল ম্যারেজ তো অনেক ঝামেলা। সবাই তো আর তোমার আমার মতো না। ওতে কি ঝামেলা কম হয় মুখে? বাদ দাও, এখন নিতান্তই এসব গল্প আমার জন্য। নীলকে আমি বলেছিলাম তোমার নিষেধ সত্ত্বেও, জানতে চেয়েছিলাম আমার সাথে যাবে কিনা। আমি জানতাম তুমি আমার আড়ালে নীলকে এমন কিছুই বলবে। এক অদ্ভুত স্বভাব তোমার, আগে থেকে সবকিছু প্রেডিক্ট করা। সবটা এটা হয় না, একটা সামান্য বিষয়েও। তাই যদি হতো তাহলে তো তোমাকে হয়তো আমি বিয়েই করতে চাইতাম না। তাহলে কি বলতে চাইছো? ভুল করেছিলে? এখনো বোঝানোর বাকি আছে। একটা মেয়ের জীবনে এর চাইতে বেশি কি দিয়ে আর বুঝে নিতে হবে? সেটা আমার দোষ ছিল শম্পা। বাহ, সময়ের সাথে সাথে সংসার, সন্তান, এমনকি দোষটা আমার কাছে চাপাতে চাইছো? ভুলটা আমাদের দুজনেরই ছিল। আমি অন্যরকম একটা জীবন চেয়েছিলাম, ছেলেটাকে নিয়ে স্বপ্ন ছিল। সবকিছু ভেঙে গেছে শুধু তোমার জেদের কারণে।
তোমার সমস্ত কিছু জানবার পরও জেদটা আমার দোষ? তুমি যা জানতে, যা জেনেছো, সবই তুমি। তুমি এতটা বোকা না মুখে, আমি যেটা জানতে পারি সেটা অন্য কেউ জানবে না এটা ভাবছো কেন? হ্যাঁ, তাই তো। জানবে না কেন? যেটা তুমি নিজেই জানাতে চেয়েছো। আমি নীলকে নিশ্চয়ই জানিয়েছো ওর বাবার একটা ইমেজ দাঁড় করানো দরকার তোমার। মুকিত প্লিজ, আমি কোনো আর্গুমেন্টে যেতে চাচ্ছি না। কফির জন্য আবার ধন্যবাদ। কি হলো? চাতে কি মশা মাছি আছিল? এই চা মানুষ খায়? তোমার কফি মুক্ত, তাই আসল চায়ের স্বাদটা বুঝলাম না। আমি সে না কত কয়েক তোমার জন্য স্পেশাল চা বানাই। তোরা না করবে স্পেশাল চা বানাইতে, একটা স্পেশাল চা বানাই দে, সাথে মালটুবা দেবে, ঠিক আছে? বুঝোস না কে খাবে? বাবা আপনাকে কত টাকা দিয়েছে? তোমার বাবা সারা জীবনের জন্য বুঝে একটা ব্যবস্থা করে দিয়েছে না? মামলা করলে বাপ বেটা মিল্লা বুঝতে পারতা বেচা কেনা কারে করে। সোজা অ্যাটেম্পট টু মার্ডার। এতই সোজা? তাই তো বুঝাই তোমারে, এত সহজে ছাড় পাইতা না। যদি না মুকিত ভাই, শোনো নীল, আজ থেকে তোমার আমার সম্পর্ক চাচা ভাতিজার মতো। এখন থেকে আমার সাথে কথা বলার সময় লেবাস রেখে কথা বলবা। সত্যি বুঝি সেদিনকে হাতে খুব ব্যথা লেগেছিল? তোমার কি মনে হয় আমি এমনি এমনি ব্যান্ডেজ পরে ঘুরতেছি? ফ্যাশন? এই ধরো কেন? সেদিনকে আমি চেয়েছিলাম চাকুটা ঠিক আপনার বুকের মাঝখানে মারতে। আপনার কপাল অনেক ভালো। নীল, আচ্ছা, ব্যান্ডেজের উপর দিয়ে তো বোঝা যায় না যে আপনি কতখানি ব্যথা পেয়েছেন। নিজের ডাক্তার মনে করো? এত বোঝার কাম নেই। একবার যদি জোরে টিপ দিতে পারতাম। কি? নীল তোমার সাথে যাবে না। ওটা নীলের সিদ্ধান্ত, তুমি চাপিয়ে দিতে চাচ্ছ কেন? কেন পারবো না? তুমি আমার উপর চাপিয়ে দিয়ে চলে যাওনি? আমি যদি বলি আমি যেমন চাইব নীল তেমন করবে। ওটা তোমার একেবারে নিজস্ব ভাবনা। মুখিত, আমি প্রত্যেকটা দিন ক্ষণ গুনে গুনে নীলকে বড় করেছি। দেখো, নীল তো কোনো ক্যানভাস নয় যে ওখানে তুমি একটা তুলির আঁচড় দিলে একটা রং হয়ে যাবে, তাই না? আমি তোমার কথা সহ্য করতে পারছি না। এটা তো আমার জন্য নতুন কিছু নয়। আচ্ছা, আমি বুঝতে পারছি না কেন তুমি আমার সাজানো জায়গাটা এলোমেলো করে দিতে চাইছো। ভুলটা আমারই, তোমাকে বাড়িতে আসতে দেয়া। সমস্ত কিছু জেনে আমি বারবার একই ভুল করছি তোমার কাছে। ভুল, ভুল, ভুল। ধন্যবাদ। তোমার কফি, তোমার কথার জন্য। প্লিজ তুমি চলে যাও। যাও। শম্পা, আমি চাইলে নীলকে নিয়ে যেতে পারি। জানি সেটা,
এখন আমাকে তোমার ভয় করা উচিত। আমি বেশ বুঝতে পারছি যে তুমি নীলের কাছে গোপন করেছো আমাদের বিয়ে না। সব বাচ্চাদের মতো নীলও কিন্তু ওর বাবার স্বপ্ন দেখে। এখন আমি মেনে নিচ্ছি নীল আমার সন্তান, কিন্তু তারপর